রাঙামাটির পর্যটনের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, রাঙামাটিতে যে দুটি মৌসুমকে বলা হয় পর্যটনের মৌসুম, এবং এই দুইটি সময় এখানকার যে ব্যবসায়ীরা তারা মুখিয়ে থাকে, সেটি হচ্ছে একটি হচ্ছে শীতকাল, আরেকটি হচ্ছে যে এই বর্ষাকাল। এই বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে ঝর্ণাগুলো সেগুলো আসলে খুব ভালো থাকায় এবং খুব প্রচন্ড পানি থাকায় এখানকার যে ব্যবসায়ীরা এবং দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন, এবং এর মাধ্যমে এখানকার ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হন। এবং যে বিভিন্ন যে খাতগুলো আছে, যে এই পর্যটন টুরিস্ট যে জোনগুলো আছে, আপনার টুরিস্ট বোট আছে, এখানকার যে বেড়ানোর যে জায়গাগুলো আছে, সবগুলি আসলে একটু পর্যটক মুখর হয়ে থাকে। সম্প্রতি সময় যে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের একবারে পানি টইটম্বুর হয়ে যায়। এর ফলে রাঙামাটি যে একমাত্র ঝুলন্ত সেতু, যেটা পর্যটনের আইকন বলা হয়, সেটি আসলে পানিতে তলিয়ে গেছে। এবং সম্প্রতি রাজনৈতিক দামাদল এবং একই সাথে হচ্ছে দেশের বন্যা পরিস্থিতিতে একদমই টানা কয়েক সপ্তাহ ধরে পর্যটক শূন্য রাঙামাটিতে বলা চলে। এবং গত সপ্তাহে কিছুটা শুক্র শনিবার কিছুটা পর্যটক ছিল, আজকে কিছুটা পর্যটক আমরা দেখতে পেয়েছি, যেটা সংখ্যা আসলে খুবই কম। যারা পর্যটন ব্যবসায়ী তারা একটু হতাশা প্রকাশ করেছেন যে যে আসলে এই সময়টা যেভাবে পর্যটক থাকার কথা, তাদের ব্যবসা হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। হোটেল মালিকরা বলছেন যে এই সময় আসলে রুম দেওয়াটা তাদের জন্য কঠিন হতো, সেই সময় এখন দুটি বা চারটি রুম দিচ্ছে সর্বোচ্চ, এর বেশি আসলে রুম পর্যটক এখানে আসছে না। তারা আশা করছেন যে তারা আশা করছেন যে পর্যটনের ঝুলন্ত সেতুটা ফিরে আসলে, যদি ডুবন্ত থেকে যদি ভেসে ওঠে, একই সাথে সার্বিক পরিস্থিতি ভালো হলে রাঙামাটিতে পর্যটকে বেড়াতে আসবেন, এবং একই সাথে তারা ব্যবসায়িকভাবে লাভবান হবেন তারা মনে করছেন। সোহেল, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ।